ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আমার কাছের মানুষটার কিভাবে যত্ন নিই সেটাই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তার জন্য তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো বন্ধুরা। আমার সকল বন্ধুদের জন্যই রইল অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে প্রায় বাজে 1টা, দুপুরে 1টা। সে এখন অফিস থেকে আসবে, তাই তার জন্য আমি চলে এসেছি একটুখানি শরবত বানাতে। তো প্রতিদিন আমি বিভিন্ন ধরনের শরবত বানিয়ে থাকি। তো আজকে ভাবলাম আজকে কিছু শরবত নয়, আজকে একটুখানি ঠান্ডা জলে গ্লুকন-ডি ঘুলে দেবো। তার জন্য একটুখানি গ্লুকন-ডি ঘুলে নিলাম, আর সঙ্গে তাকে কিছু আমি ফলও দিয়ে দেবো। কারণ সে সকালবেলায় যায় বলে তার ফলটা খাওয়া হয় না, টিফিন করে বেরিয়ে যায়। আবার সে দুপুরবেলায় আসে, একটু জল আর ফল দিই তাকে, সে সেটা খায়, তারপরে তখন ভাত খাওয়া দাওয়া করে। তারপরে আবার অফিস বেরিয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসে। তো প্রতিদিন সে টিফিন ভাত খেয়ে টিফিন নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে, কিন্তু সে যায় না। কারণ হচ্ছে তার অফিসটা খুবই কাছে আমার বাড়ি থেকে, একটু দূরেই। তো সে প্রতিদিন টিফিন খেয়ে বেরিয়ে যায়, এসে আবার আমার সঙ্গে একসঙ্গে ভাত খায়। তো সে দুপুরে আসবে, একসঙ্গে খাওয়া দাওয়া করব। তার আগেই আমি কিন্তু স্নান সেরে সমস্ত কাজ সেরে নিয়েছি। আমার রান্নাবান্না হয়ে গেছে, সে আসার আগে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। কারণ সে বিভিন্ন ধরনের হালকা রান্না খেতে পছন্দ করে, তার জন্য বিভিন্ন ধরনের সবজি বানিয়ে নিয়েছি। সে ভীষণই সবজি প্রেমী, মাছ মাংস একদমই পছন্দ করে না। তো আমি তার সঙ্গে একটুখানি মোরলা আর চিংড়ি মাছ দিয়ে আমের টকও করে নিয়েছি। কারণ যে রোদ্দুর পড়েছে, এই রোদ্দুরের সময় কিন্তু টক ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে। শেষ পাতে একটু টক না থাকলে একদমই জমে না। তাই সে অফিস থেকে আসবে, আর তার কিন্তু অফিস থেকে আসার সময়ও হয়ে গেছে। তো তার সামনে একটুখানি আমি যখন ঠান্ডা শরবত দিই, সে রোদ্দুরে একদমই পুড়ে আসে। তো ঠান্ডা শরবতটা দিই, তারপর সে যখন খেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আমার কিন্তু দেখে ভীষণই ভালো লাগে, আমার মনটাই শান্তি পায়। আমি আগের দিনে দেখেছি আমার মাকে, আমার আব্বু যখন স্কুল থেকে বাড়ি ফিরতো, তখন আমার মা আমার আব্বুর সামনে এক গ্লাস জল শরবত নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর একটা পাখা নিয়ে। তো আমাদের দিনে তো সেসব কিছু নেই, পাখা চালানোর কোনো কথাই নয়, আমরা তো একটুখানি সুইচ দিয়ে দিলে হয়ে যাবে। তো সে আসবে, আমি খেতে দেবো। তা আমি মনে করি যে আমার কাছের মানুষটার খাবারের সঙ্গে সঙ্গে একটুখানি স্কিনেরও কেয়ার নিতে হবে। তার জন্য আমি বিভিন্ন ধরনের জিনিস অর্ডার করে দিয়েছিলাম, তো সেগুলো এখন চলে এসেছে। তো আমি রবিবার দেখে, ও তো প্রতিদিন অফিস যায়, তো রবিবার দেখে আমি ওর জন্য একটুখানি ফেস প্যাক বানিয়ে দিই, সেগুলো সে লাগায়। তো আমি কিছু তার জন্য অর্ডার করেছিলাম, একটা মহুয়া অ্যালোভেরা জেল সে মাখবে। মানে মুখে এটা মাখলে ভীষণই ভালো লাগে, ফ্রেশ লাগে, একদমই ঘামে না। আর যে রোদ্দুর পড়েছে তার জন্য একটা সানস্ক্রিন দিয়েছিলাম, একটা মামা আর্থের ফেস ওয়াশ। এগুলো ভীষণই ভালো, আর ভীষণ ভালোও লাগে। প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো। আর আমি আমার বন্ধুদের বলবো যে তোমরা প্রতিদিন ভিডিও দেখো, কিন্তু একটা আমি ছোট্ট 3 মিনিটের ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটা না দেখে তোমরা লিখে দিয়েছো যে আমরা পুরো ভিডিওটি দেখেছি। কিন্তু সেরকম করবে না প্লিজ, তোমরা একে অপরের পাশে থেকো। সবাই যদি এরকম করো, কারোরই কিন্তু চ্যানেল গ্রো করবে না। তার জন্য একে অপরের পাশে থাকতে হবে, ভিডিও দেখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ভিডিও চালিয়ে রেখে দিলেই হবে। তাই আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।